আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের দশম শ্রেণীর আল আকিদাতু বিহায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতিহি, মৃত্যুর অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর পরবর্তী জীবন যে রয়েছে সেই ব্যাপারে আমাদের প্রথম অংশ আমরা শেষ করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ সর্বশেষ এই পর্ব তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াসসালামু ফিল বারযাখি হায়াতুন লাহা খাসাইসু ইনফারাদু বিহা মিন গায়রিহিম মিন আম্মাতিল মুমিনিন। তো এখানে দেখতে পাচ্ছ ফালিল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, সুতরাং নবীদের রয়েছে। লিল আম্বিয়াই, নবীজনের বহুবচন আম্বিয়া, নবীদের রয়েছে আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। এটা হচ্ছে জুমলায়ে মুতারেজা দোয়াইয়া, এটা দোয়ামূলক একটি বাক্য। নবীদের নাম শোনার পরে আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এটা পড়তে হয়। ফিল বারযাখি, নবীদের রয়েছে কোথায়? ফিল বারযাখি, ফিল বারযাখি বরজখের মধ্যে। বরজখ মানে হচ্ছে পরজগতের মধ্যে। তো দুনিয়ার জীবন নয়, দুনিয়ার পরবর্তী জীবনটা হচ্ছে বরজখের জীবন। পরজগতের মধ্যে নবীদের জন্য রয়েছে হায়াতুন, জীবন। হায়াতুন, জীবন। লাহা, এখানে লাহা লাম হরফে জার আর হা জমির মর্যা হচ্ছে হায়াত, অর্থাৎ লিল হায়াতি, লিল হায়াতি জীবনের জন্য রয়েছে। অথবা আমরা এভাবে বলতে পারি লি হায়াতিল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, নবীদের হায়াতের জন্য রয়েছে, নবীদের হায়াতের রয়েছে খসাইসু, বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য রয়েছে। খসাইসু, খসাইসু কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাদের রয়েছে কিছু বৈশিষ্ট্য, বা তাদের বরজখের জীবনে রয়েছে কিছু বৈশিষ্ট্য। ইনফারাদু বিহা মিন গায়রিহিম, ইনফারাদু তারা পৃথক হয়ে গিয়েছে। ইনফারাদু এটা ফাইল, এখানে ফাইল হচ্ছে জমির, সেটা হচ্ছে হুম, আর হুম মানে হচ্ছে আল আম্বিয়াউ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। নবীদের পৃথক রয়েছে, নবীদেররা পৃথক হয়েছেন। বিহা মানে বিল খসাইসি, এই যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, এখানে হা মানে হচ্ছে বিল খসাইস, অর্থাৎ বৈশিষ্ট্যগুলোর দ্বারা তারা পৃথক হয়ে গিয়েছেন, তারা আলাদা হয়ে গিয়েছেন। মিন গায়রিহিম, অন্যদের থেকে। অন্যরা কারা? মিনে বয়ানিয়া বলে দিচ্ছে আম্মাতিল মুমিনিন, সাধারণ। আম্মা মানে সাধারণ, আল মুমিনিন মানে ইমানদার। সাধারণ ইমানদারদের থেকে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ইনফারাদু তারা পৃথক হয়ে গিয়েছেন, তারা আলাদা হয়ে গিয়েছেন। ইনফারাদু বিহা মিন গায়রিহিম মিন আম্মাতিল মুমিনিন। বি মানে হা মানে আল খসাইস, বিল খসাইস বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ইনফারাদু তারা পৃথক হয়ে গিয়েছেন সাধারণ মুমিনদের থেকে। ওয়া হায়াতু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারযাখ, ফিল বারযাখি আকমালু মিন হায়াতিল আম্বিয়াইল আখিরিন। তাহলে এখন বলা হচ্ছে ওয়া হায়াতু নবিয়িনা, ওয়া হায়াতু নবিয়িনা, হায়াতু মুজাফ, নবী মুজাফিলে মুজাফ, নুন আলিফ হচ্ছে মুজাফিলাই। তাহলে ওয়া হায়াতু নবিয়িনা, আমাদের নবীদের, আমাদের নবীর জীবন, আমাদের হায়াতু নবিয়িনা আমাদের নবীর জীবন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ফিল বারযাখি বরজখের মধ্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বরজখের মধ্যে কেমন? আকমালু আরও বেশি পরিপূর্ণ, বেশি পরিপূর্ণ। মিন হায়াতিল আম্বিয়া ইল আখিরিন, কাদের জীবন হচ্ছে? আম্বিয়া নবীদের জীবন হচ্ছে আল আখিরিন
অন্যান্য সমস্ত নবীদের জীবন হচ্ছে আমাদের নবীর জীবন বরজখের জীবনের মধ্যে আকমালো, অধিক পরিপূর্ণ, অধিক উত্তম জীবন রয়েছে। কামা লা ইয়াখফা, যা যেটা হচ্ছে সুস্পষ্ট, লা ইয়াখফা যেটা গোপন নয়, অথচ যেটা প্রকাশ্য। তাহলে আমরা এখান থেকে এই আবারতের মধ্যে বুঝতে পারছি, প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে বলা হয়েছে নবীদের জীবন হচ্ছে অন্যান্য সাধারণ মুমিনদের চেয়েও তাদের জীবন বরজখের মধ্যে তাদের জীবন হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি জীবন, বৈশিষ্ট্যমণ্ডিত জীবন, পৃথক জীবন। অন্যান্য ইমানদারদের চেয়ে তাদের জীবনটা আরও উত্তম ব্যবস্থা তাদের জন্য রয়েছে বরজখের জীবনে। পাশাপাশি এখন দেখতে পেলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্যান্য নবীদের চেয়ে আমাদের নবীর জীবন আরও উত্তম ব্যবস্থা রয়েছে। ফাহুয়া ইরাকিবু আমালানা কুল্লাহিন, কেন বলা হচ্ছে অতঃপর হুয়া তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরাকিবু পর্যবেক্ষণ করছেন, আমালানা এটা মফুল, আমাদের আমলসমূহ তিনি পর্যবেক্ষণ করছেন, কুল্লাহিনিন প্রত্যেক সময়, প্রতিটি মুহূর্তে, তিনি প্রতিটি মুহূর্তে আমাদের আমলসমূহ পর্যবেক্ষণ করছেন। কামা যেমনিভাবে রুবিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা দেখতে পাচ্ছি হায়াতি খৈরুল লাকুম, রাসূল নিজেই বলছেন হায়াতি আমার জীবন খৈরুল লাকুম তোমাদের জন্য উত্তম, অর্থাৎ আমার ইহলৌকিক জীবন তোমাদের জন্য উত্তম, সর্বোত্তম। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, কেন? কারণ তুহাদ্দিসুনা তোমরা কথা বলছো, তো আমি যে ইহলৌকিক জীবন রয়েছি এই কারণে তোমরা তুহাদ্দিসুনা আমার সাথে কথা বলছো, তুহাদ্দিসুনা তোমরা কথা বলছো কার সাথে? লি আমার সাথে, ওয়া নুহাদ্দিসু আমিও কথা বলছি, লাকুম তোমাদের সাথে, আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা আমার সাথে কথা বলছো, এই কারণেই আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার ইহলৌকিক জীবন তোমাদের জন্য উত্তম। ওয়া ওয়াফাতি, রাসূল আবার বলছেন ও ওয়াফাতি খৈরুল লাকুম, এবং আমার মৃত্যু পরবর্তী জীবনও খৈরুল লাকুম, আমার ইহলৌকের পরের জীবন, ওয়াফাতি আমার ওয়াফাতের জীবন খৈরুল লাকুম তোমাদের জন্য সর্বোত্তম। কি কারণ? তুরাদু আলাইয়া আমালুকুম, কারণ হচ্ছে তুরাদু আলাইয়া, রাসূল বলছেন তুরাদু আলাইয়া আমার কাছে পেশ করা হবে আমালুকুম তোমাদের আমলসমূহ। রাসূল পৃথিবীতে থাকা অবস্থায় সুস্পষ্টভাবে বলে যাচ্ছেন তুরাদু আলাইয়া আমালুকুম, কারণ পরবর্তী জীবন, রাসূলের ইন্তেকাল পরবর্তী জীবন, বরজখী জীবন, এটা আমাদের জন্য কেন উত্তম সুস্পষ্ট বর্ণনা এখানে তুরাদু রাসূল বলে দিচ্ছেন, অগ্রিম আগে থেকে বলে দিচ্ছেন রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় তুরাদু উপস্থাপন করা হবে, পেশ করা হবে আলাইয়া আমার নিকট আমালুকুম তোমাদের আমলসমূহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখতে পাচ্ছ ফামা রাআইতু মিন খৈরিন, রাসূল বলছেন অতঃপর মা রাআইতু যা কিছু আমি দেখব, মা রাআইতু যা কিছু আমি দেখব, মা মানে মায়ে মৌসুলা, এখানে যা কিছু আমি দেখব সেগুলো কি বর্ণনা করে দিচ্ছেন, মিন খৈরিন মিন দ্বারা, মিন খৈরিন ভালো আমল, আমি যা কিছু ভালো আমল আমি দেখব তোমাদের থেকে, হামিদুল্লাহ আলাইহি এই ব্যাপারে আমি হামিদুল্লাহ আলাইহি আমি আল্লাহর প্রশংসা করব, আলাইহি তোমাদের আমলের ব্যাপারে আমি আল্লাহর প্রশংসা করব, যে ভালো কাজ করেছো সেজন্য আমি আল্লাহর প্রশংসা করব। আমার আইতু এবং আমি যা দেখব, মিন শাররিন মন্দ, যে মন্দ আমল আমি যা দেখব, ইস্তাগফারতুল্লাহ লাকুম, রাসূল বলছেন ইস্তাগফারতু আমি ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর নিকট লাগুম তোমাদের জন্য। সুবহানাল্লাহ, রাসূল বলে দিচ্ছেন ইস্তাগফারতু আমি ক্ষমা প্রার্থনা করব আল্লাহর নিকট লাকুম তোমাদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরবর্তী জীবনে উম্মতের কোনো খারাপ আমল দেখে আল্লাহ রাসূল সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটা কতই না উম্মতের জন্য, কত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু তার অন্তরে দয়া থাকলে
তিনি কতটুকু রউফুর রহিম হলে তিনি উম্মতের গুনাহ দেখা মাত্র আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতই না তিনি এখনও রওজা পাকে থেকে আমাদের জন্য চিন্তামগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহাব্বত, অনুসরণ আমাদের মধ্যে দান করুক, আমিন। এই হাদিসটি কোথায় রয়েছে? রাওয়াহুল বাজ্জার, ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা দুই পর্বের মধ্যেই, গত এক পর্ব আজকে এক পর্ব, দুই পর্বের মাধ্যমে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদা ওয়াফাতিহি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর পরবর্তী জীবন সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং কি পাশাপাশি নবীদের জীবন, শহীদদের জীবন, আউলিয়া কেরামের জীবন থেকে শুরু করে সমস্ত জীবন সম্পর্কে আমরা জানলাম যে তারা বরজখের জীবনে কার কী পজিশন, কে কী অবস্থা রয়েছে, সব কিছু আমরা দশম শ্রেণীর এই মূল ইবারত থেকে জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদা, সহি বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।